কী অবস্থা সবার মনরা? ঘূর্ণিঝড়ের কারণে তো মনে হয় অনেকেই আইপিএল খেলার ফাইনাল দেখতে পারতেছেন না। কলকাতা কিন্তু হাতে হেরিকেন ধরাই দিয়েছে একেবারে সানরাইজ হায়দ্রাবাদকে আজকে। যে এই দলটা এইবার আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী দল এবং অনেক ম্যাচে তারা 200+ রানের টার্গেট দিছে। আজকে তারা মাত্র 113 রানের প্যাকেট। এটা কি ভাবা যায়? এবং তাদের ব্যাটসম্যানগুলো সবাই ফর্মে ছিল এবার আইপিএলে, কিন্তু আজকে ফাইনালে তারা কিছুই করতে পারে নাই। মাত্র 113 রানের প্যাকেট। অভিষেক শর্মা বলেন, হেড বলেন, কেউ কিছু করতেই পারে না আজকে। যারা এইবার আইপিএলে পুরো কাঁপাই ফেলাইছে, কোনো বলারকে তারা কিছু মনেই করে না, খালি মায়ের আর মায়ের। কিন্তু আজকে তারা কিছুই করতে পারেনি। এটা কি ভাবা যায়? স্টার্কের কথা বলতেই হবে, বিশেষ করে কলকাতার স্টার্ক, যাকে 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল। আমরা অনেকেই কিন্তু স্টারকে নিয়ে সমালোচনা করছি যে স্টারকে কেন 25 কোটি টাকা দিয়ে কেনা হইল। সো কিন্তু স্টার কিন্তু তিনি প্রমাণ করছে তিনি যেন বিগ ম্যাচের প্লেয়ার, তিনি কিন্তু আজকে সেটাও প্রমাণ করে দিছে। এবং কোয়ালিফাই ম্যাচেও কিন্তু তিনি সেটা প্রমাণ করেছিল। কলকাতায় কাপ নেওয়ার পিছনে তার অবদান অনেক, সেটা আপনাকে বলতে হবে, এটা আপনাকে স্বীকার করতেই হবে যে স্টার্কের অবদান অনেক। সো তিনি সেটা সে প্রমাণ করছে আসলেই। সো সানরাইজ হায়দ্রাবাদের ব্যাড লাগে আসলে, তারা এত ফর্মে থেকেও কিছুই করতে পারে না। আজকের ম্যাচে তারা কিছুই করতে পারে নাই। সো সানরাইজ হায়দ্রাবাদ অলরেডি মনে হয় জিতে গেছে, আর 10-12 রান লাগবে, মাত্র 1 উইকেট পড়ছে কলকাতার। সো কলকাতা আজকে যেটা দেখাইছে এটা অবিশ্বাস্য, যে তারা যেই প্লেয়ারগুলো এত দুর্দান্ত ফর্মে ছিল এবার ব্যাটিংয়ে, তাদেরকে একেবারে 10 নামাই দিছে। সো কলকাতার জন্য শুভকামনা রইল, তারা আরেকবার কাপ নিয়ে নিল আইপিএলে।